মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি নীলাভ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন ইডেনের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে কেকেআর আর দিল্লির ম্যাচ, কিন্তু আমরা চেয়েছিলাম কেকেআর আর আরসিবির ম্যাচটাই আসতে। তো তার দুটোই কারণ, এক হচ্ছে বিরাট কোহলিকে সামনে থেকে খেলতে দেখার একটা সবার ইচ্ছা থাকে, আর আরেকটা কারণ হলো আরসিবি খুব ভালোভাবে হারতে পারে। তো এই দুটো কারণের জন্য আমরা আসতে চেয়েছিলাম আরসিবির ম্যাচটায়, কিন্তু কি আর করা যাবে, টিকিট পাওয়া যায়নি, তাই আমরা দিল্লির ম্যাচে চলে এসেছি। চলো একটু পরেই আমরা ইডেনের মধ্যে প্রবেশ করবো। এখন 3:30 বাজে, 5টার দিকে গেট ওপেন হয়, তো একটু বাদেই আমরা ঢুকে যাব। আর আমার সাথে আছে ভলু। তো ভলু, কিছু বলো। বেসিক্যালি আমি নীলাভর সঙ্গে আরও দুটো ম্যাচে এসেছিলাম, ওয়ার্ল্ড কাপে এসেছিলাম, আর আগের বছর আইপিএলে আরসিবির সঙ্গে ম্যাচ দেখে গিয়েছিলাম। নীলাভ বলেই দিল আরসিবির টিকিট পাইনি, আর এটা আমার খেলা দেখা সবথেকে ভালো পার্টনার। মানে এর সঙ্গে খেলা দেখে দুবারই এসেছি, আমি আলাদাই মজা পেয়েছি। খুশি দুবারই জিতেছি, সেই আমাদের একটা উইনিং স্ট্রিক আছে। তো আজকেরও আমরা জিতবো, এই আশায় আমার মাঠে এসেছি। খেলার দিনগুলোতে স্টেডিয়ামের আশেপাশে এরকম টুপি, জার্সি প্রচুর পাওয়া যায়। তো বুক মাই শো থেকে টিকিট কাটার পরে যদি হোম ডেলিভারি টিকিট না হয়, তাহলে এই বক্স অফিস থেকে এসে টিকিট কালেক্ট করতে হয়। আমরা যতবারই ইডেনে এসেছি ততবারই এরকম পুলিশ দেখেছি। এনাদেরকে বেসিক্যালি মাউন্টেড পুলিশ বলা হয়। তো টিম বাসটা ঠিক এইখানটায় দাঁড়ায়, আর প্লেয়াররা নেমে এইখান থেকে ঘুরে এই জায়গা থেকে ভিতরে চলে যায়। খেলার দিনে এরকম প্রচুর খাবারের দোকান ইডেনের আশেপাশে দেখতে পাওয়া যায়। প্রতিটা ব্লকের গেট নাম্বার আলাদা। আমাদের ব্লকের নাম F1 আর গেট নাম্বার হলো 10। তো বন্ধুরা, সামনে আমাদের টিকিট চেক হবে আর সিকিউরিটি চেক হবে, তারপরেই আমরা ভিতরে ঢুকতে পারবো। তো গেট চেকিং হয়ে গেছে, এবার আমরা ভিতরে ঢুকে পড়েছি, আর আমরা এবার উপরে যাব F1 ব্লকে। আর এই হলো F1 ব্লকের ভিউ। তো গাইজ, এই হলো মাঠ, আর সিট পড়েছে আমাদের ঠিক এইখানে আর এইখানে। প্রবলেমটা হলো আমাদের 32 আর 33, 32 এখানে আর 33 এখানে, তো পাশাপাশি বসতে পারবো না। দেখি কোনোভাবে যদি অ্যারেঞ্জমেন্ট করা যায়। বন্ধুরা, এই হলো সেই ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই মেনলি আমরা খেলা দেখতে পাই। তো এখানেই ক্যামেরা রয়েছে, আর ঠিক তার সামনে এই যে পিচ, এই ক্যামেরা দিয়েই আমরা মেনলি খেলাগুলো দেখতে পাই। আর যে ক্যামেরাম্যান এখন বসে আছে, একটু রেস্ট করছে। এখানে টোটাল 5টা ক্যামেরা রয়েছে। মাঝখানে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, টাটা আইপিএল লেখা, তো এই ক্যামেরাটা হচ্ছে ডিআরএস ক্যামেরা। বল ট্র্যাকিং এখান থেকেই হয়। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এটা একটা বড় মাইক্রোফোন লাগানো আছে। আরে এইসব ফালতু জিনিস হচ্ছে এইখানটায়, আর এটা হচ্ছে এই জায়গাটায় আমাদের ঠিক সামনে। ফালতু জিনিস যত সব। তো বন্ধুরা, টস হতে আর মাত্র 1 মিনিট বাকি আছে। তো চলো দেখা যাক কে জেতে। তো বন্ধুরা, দিল্লি টসে জিতে গেছে আর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
খেলা চলতে থাকে এবং খেলার মাঝখানে আমাদেরকে জানানো হয় যে 20 ওভার শেষে অর্থাৎ ফার্স্ট ইনিংসের পরে যে ইনিংস ব্রেকটা হয় সেই ইনিংস ব্রেকে কোথাও না যেতে যে যার সিটে বসে থাকতে একটা শোয়ের অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে। লাইট শো শেষ হয়ে যাওয়ার পর আমরা নিচে নেমে আসি খাবার কেনার জন্যে। তো বন্ধুরা আমরা বিরিয়ানি কিনে নিয়েছি, এই বিরিয়ানি আমরা এখন খেলা দেখতে দেখতে খাবো। তো বন্ধুরা এই হলো একটা অখাদ্য ভেজ চাউমিন যেটার দাম 120 টাকা। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। স্টেডিয়ামের মধ্যে এরকম ঝুড়ি ভাজা বিক্রি হয়, এগুলোর দাম 40 টাকা। এখানে খেলা হচ্ছে আর ও এখানে জিও সিনেমাতে খেলা দেখছে। কি ছেলে ভাই! मेरे हिसाब से 100% तो मुंबई आओ। এইভাবে ম্যাচ চলতে থাকে এবং যেহেতু আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল তাই 10 রান বাকি থাকতেই আমরা বেরিয়ে আসি স্টেডিয়াম থেকে, কারণ আগের বারের আইপিএলে গোটা ম্যাচ দেখার জন্য আমরা লাস্ট ট্রেনটা মিস করেছিলাম এবং সারা রাত স্টেশনেই থাকতে হয়েছিল। তো বন্ধুরা আমরা ম্যাচ জিতে গেছি, আমরা চলেও এসেছি স্টেশনে, গাড়ি যেতে হবে। আমরা যতবারই ট্রেনে এসেছি ততবারই আমাদের টিম জিতে গেছে, ঠিক তেমনই এবারেও জিতে গেলাম, খুবই ভালো লাগছে। তো আমার বন্ধু কি বলে দেখি, বলো কেমন লাগছে একটু বল। আমাদের এরকম লাগছে, এখানে যতবারই এসেছি লোক বললো কতবারই আমরা জিতেছি। সাউথ আফ্রিকার ম্যাচেও ম্যাচ জিতে গেছে ইন্ডিয়া। আগে একবার এসেছিলাম আরসিবির সাথে, সেখানেও কেকেআর জিতে গেছে। আরসিবি হারলে একটা আলাদাই রকম লাগে। বিরাট কোহলিকে নিয়ে কিছু বলছি না, কারণ বিরাট কোহলি ভগবান মানুষ, প্রত্যেকটা মানুষের ইন্সপিরেশন। আর আজকে দিল্লির সাথে আবার একবার জিতে গেলাম, ব্যাক টু ব্যাক 3 বার জিতে বাড়ি ফিরছি, খুবই ভালো লাগছে। এনার্জি আর নেই, একদম এনার্জি ডাউন, আর ফোনে চার্জও নেই। তো এবার ট্রেনে উঠবো, লাস্ট ট্রেন, বাড়ি যেতে হবে। চলো টাটা।